ইসলামের ইতিহাস এক মহাকাব্যের মতো, যেখানে লড়াই হয়েছিল কেবল ভূমি বা শক্তির জন্য নয়, বরং সত্য, ন্যায় এবং বিশ্বাসের জন্য। সপ্তম শতাব্দীর মরুভূমিতে সূর্যোদয় আর ধুলোমাখা বাতাসের মাঝে লুকিয়ে আছে সেই যুদ্ধের গল্প, যা সাহস, আত্মত্যাগ এবং অটল বিশ্বাসের প্রতীক। বদর থেকে আইন জালুত, প্রতিটি যুদ্ধে আমরা দেখব কিভাবে কিছু সাহসী যোদ্ধা বিশ্বাস ও বুদ্ধির জোরে বিপুল শক্তিকে পরাজিত করেছে। আসুন আমরা সেই ইতিহাসের পাতায় প্রবেশ করি, যেখানে ইসলামের অসীম সাহসিকতা অমর হয়ে আছে। নম্বর বদরের যুদ্ধের ঘটনা। 624 খ্রিস্টাব্দে রমজান মাসে বদরের মরুভূমিতে দাঁড়িয়েছিল মাত্র 313 জন মুসলিম। সামনেই দাঁড়িয়েছিল 1000 সুসজ্জিত কুরাইশ সৈনিক। সব হিসাব বলছিল মুসলিমরা হারবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমাদের শক্তি তুমি দাও। যুদ্ধ শুরু হলো। মুসলিমরা তাদের সাহস, দৃঢ় বিশ্বাস এবং আত্মত্যাগ দিয়ে লড়ল। 87 কুরাইশ নিহত, 87 বন্দী, মাত্র 14 মুসলিম শহীদ। কোরআন এই দিনকে ইয়াউমুল ফুরকান বলেছে, সত্য ও মিথ্যার পার্থক্যের দিন। বদরের যুদ্ধ প্রমাণ করল সংখ্যা নয়, বিশ্বাসী প্রকৃত শক্তি। 2 নম্বর উহুদের যুদ্ধের ঘটনা। 625 খ্রিস্টাব্দে বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে 3000 কুরাইশ সৈনিক উহু পাহাড়ে আগমন করল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 তীরন্দাজকে পাহাড়ের গিরিপথে স্থাপন করলেন এবং কঠোর নির্দেশ দিলেন, কেউ এই স্থানে অবস্থান ছাড়বে না। প্রথমে মুসলিমরা এগিয়েছিল, কুরাইশরা হাল ছাড়ছিল, কিন্তু লোভের কারণে তীরন্দাজরা নির্দেশ ভঙ্গ করল। খালিদ ইবনে ওয়ালিদ, তখনও মুসলিম না, পেছন থেকে আক্রমণ করলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। 70 সাহাবী শহীদ হলেন, যার মধ্যে ছিলেন রাসূলের প্রিয় চাচা হামজা। উহু শিখিয়েছে আনুগত্য ও শৃঙ্খলা বিজয়ের মূল, আর লোভ যে কোনো বিজয়কে পরাজয়ে পরিণত করতে পারে। 3 নম্বর খন্দকের যুদ্ধের ঘটনা। 627 খ্রিস্টাব্দে মদিনার উত্তরে 10,000 শত্রু এগিয়ে আসছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা মাটিতে খন্দক খুঁড়তে লাগলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, পরীক্ষা খনন কর। মুসলিমরা 6 দিনে বিশাল খন্দক খুঁড়ে ফেলল। শত্রু হতবাক। দীর্ঘ 27 দিন অবরোধ চলল। ঠান্ডা, খাদ্য সংকট এবং অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার ভয় সত্ত্বেও মুসলিমরা অটল রইল। এক তলোয়ারও ছাড়িয়েই মদিনা রক্ষা পেল। খন্দকের যুদ্ধ শেখায় কৌশল এবং বুদ্ধি দিয়ে শক্তিশালী শত্রুকে পরাস্ত করা যায়। 4 নম্বর খাইবারের যুদ্ধের ঘটনা। 628 খ্রিস্টাব্দে খাইবারের দুর্গে মুসলিম বাহিনী 1400 সৈনিক নিয়ে এগিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে পতাকা। 2 দিন দুর্গ ভাঙতে পারলেন না। তৃতীয় দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে আল্লাহ ও আমি ভালোবাসি, বিজয় তার হাতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব নিলেন এবং দুর্গের দরজা উন্মোচিত হল। বিজয়ের পরও রাসূল উদার চুক্তি করলেন, খাইবারবাসীরা জমিতে থাকতে পারবে, ফসলের অর্ধেক মুসলিমদের দেবে। প্রকৃত বিজয় মানে অপ্রয়োজনীয় রক্তপাত নয়, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা। 6 নম্বর ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। 636 খ্রিস্টাব্দে ইয়ারমুক নদীর তীরে মুসলিম ও বাইজান্টাইন বাহিনী মুখোমুখি দাঁড়ালো। মুসলিম সেনা প্রায় 25 থেকে 40,000, বাইজান্টাইন লক্ষাধিক। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 6 দিনের তীব্র যুদ্ধে মুসলিমরা জয়লাভ করল। বাইজান্টাইন সৈন্যরা পালাতে গিয়ে একে অপরের পায়ে চাপা পড়ে মারা গেল। ইয়ারমুকের বিজয় মধ্যপ্রাচ্যের ইতিহাস চিরতরে বদলে দিল। 7 নম্বর কাদেসিয়ার যুদ্ধের ঘটনা। 636 খ্রিস্টাব্দে পারসিক সাসানিদ সাম্রাজ্য মুসলিমদের বিরুদ্ধে দাঁড়ালো। তাদের অস্ত্র, অভিজ্ঞ সৈন্য এবং যুদ্ধ হাতি ছিল। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কৌশল খুঁজলেন। 3 দিনের যুদ্ধের পরে পারসিক সেনাপতি রুস্তম নিহত হলেন। পারসিক বাহিনী ছত্রভঙ্গ। ইরাক মুসলিমদের হাতে এলো। কাদেসিয়ার যুদ্ধ প্রমাণ করল বুদ্ধি এবং সাহস দিয়ে বৃহৎ শক্তিকে পরাস্ত করা যায়। 8 নম্বর তারিক ইবনে জিয়াদের স্পেন বিজয়ের ঘটনা। 711 খ্রিস্টাব্দে তারিক ইবনে জিয়াদ 7000 সৈনিক নিয়ে জিব্রাল্টার পার হলেন। তিনি ফিরে যাওয়ার সব জাহাজ পুড়িয়ে দিলেন। হয় বিজয়, নয় শাহাদাত, তার ঐতিহাসিক ভাষণ। গুয়াদালেতের যুদ্ধে ভিজিকথ রাজা নিহত হল। কয়েক মাসের মধ্যে পুরো স্পেন মুসলিমদের হস্তগত হল। শুরু হলো আন্দালুসিয়ার স্বর্ণযুগ, যেখানে মুসলিম, ইহুদি ও খ্রিস্টান পাশাপাশি বাস করত। 9 নম্বর তুরুস পুয়াতিয়েরের যুদ্ধের ঘটনা। 732 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী পাইরেনিস পর্বত পার হয়ে ফ্রান্সে প্রবেশ করল। চান্স মার্টেল নেতৃত্বে দাঁড়িয়েছিলেন। 7 দিনের যুদ্ধে মুসলিম সেনাপতি নিহত হলেন। নেতৃত্বহীন বাহিনী পিছু হটল। এই যুদ্ধ ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করল। 10 নম্বর আইন জালুতের যুদ্ধের ঘটনা। 1260 খ্রিস্টাব্দে মঙ্গলরা বাগদাদ ধ্বংস করল। মামলুকরা মিশরে প্রস্তুতি নিল। কুতুজ ও বাইবার্সের নেতৃত্বে মুসলিমরা পিছু হটার ভান করে মঙ্গলদের ফাঁদে টানল। 3 দিক থেকে আক্রমণ করল। মঙ্গল বাহিনী ছত্রভঙ্গ। পৃথিবী প্রথমবার দেখল মঙ্গলদের পরাজয়। আইন জালুত প্রমাণ করল দৃঢ় ঈমান, কৌশল ও ঐক্য সবকিছুকে জয়ী করে।
No, I